শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল কি হয়েছে তোমাদেরকে সেটাই একটু বলি। তো আমি তো মাথায় তেল দিই না, সিরাম দিই। তো সিরামটা বেশ কিছুদিন হলো শেষ হয়ে গেছে। তো শেষ হয়নি, অল্প একটু আছে, শ্যাম্পু ট্যাম্পু করার পরে আর কি দেওয়া হয়। তো তেল কিন্তু একদমই কেনাও হয় না, মাথায় তেলও দেওয়া হয় না। চুলে এদিকে মানে জট হয়ে যাচ্ছে, এমন অবস্থা আমার চুলে। তো যাই হোক, তো আর এত পরিমাণে চুল উঠছে তা বলার কথা নেই। সেই চুল উঠার কারণে হচ্ছে কি, যেন মাথা তো আঁচড়ায় না, সকালে একবার মাথা আঁচড়াই, তারপরে এইভাবেই থেকে যায় সারাটা দিন। তো যাই হোক, এখন তো বর্ষাকাল, চুল উঠবেই। আর বড়মশাইকে ঘুম থেকে উঠে একটু খ্যাচ 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 করতে করতে বড়মশাইয়ের সঙ্গে সঙ্গে আর কি অনলাইনে মানে ফ্লিপকার্টে তো এই হিমালয় অ্যান্টি হার্বাল এই তেলটা হচ্ছে আমাকে অর্ডার দিয়ে দিল। আর আসতে তো 2-3 দিন টাইম লাগবে, সেটা ভেবেই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে আর কি অর্ডারটা দেওয়া হলো। তো বড়মশাই ভাবতে পারিনি যে সকাল সকাল আবার পয়সাটা শেষ হয়ে যাবে। তো 9 মিনিটেই আর কি চলে এসছে মানে পার্সেলটা। তো আগে যদি তোমাদের সাথে ভিডিও করতাম তাহলে ভালো হতো, তো ভুলে গেছিলাম। তো আজকে তো রবিবার, ছেলে পড়তে যাবে, আর আগামীকাল হচ্ছে ছেলের অঙ্ক পরীক্ষা। তো এখন হচ্ছে এই ফ্লিপকার্টের অফিসটা হচ্ছে আমাদের বাড়ির কাছে একদম, মানে আমার ছেলে যেখানে স্কুল যায় স্কুলের পাশে আর কি গোডাউনটা। তো সেই কারণে আর কি সঙ্গে সঙ্গে দিয়ে যাচ্ছে। আর আগে কিন্তু এইসব তেল আসলে অনেক সুন্দর করে প্যাকিং করতো, আর এখন যেহেতু 9 মিনিটে দিয়ে দিচ্ছে, প্যাকিং করে না, এইভাবেই আর কি আসলো। তো এই তেলটা এখন আমি মাথায় দেবো। চলে এসেছি রান্নাঘরে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে। এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে আদা রসুনটা একটু অল্প হয়ে গেছে। আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি, করব হচ্ছে ডিম রান্না। আর বড়মশাই হচ্ছে নিয়ে এসছে, দেখো কত বড় সাইজের। আর অনেক দিন পরে কিন্তু আসলো এই পমফ্লেট মাছ, তাও আবার অনেকটাই বড় সাইজের। তো চলো বড়মশাই এখন মাছটা কেটে দিক, তারপরে হচ্ছে রান্না করব। আজকে ডিম রান্না করব। ডিমটা দেখো পাটিসাপটার মতন মামলেট করে নিয়েছি, আর তার আলু কেটে নিয়েছি। আলুটাও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর অল্প করেই করব, সেই কারণে আর কি 2টো ডিম। তো আলুটা ভেজে এই দেখো এখানে হচ্ছে আদা জিরা আর কি রসুন সব কিছু পেস্ট করে নিয়েছি, আর তার সাথে কিন্তু পেঁয়াজটাও আর কি পেস্ট করে নিয়েছি। তো এখন মানে কিভাবে যে টাইম চলে যাচ্ছে, রান্না টান্না তেমনভাবে করাই হচ্ছে না, তো সেই কারণে তাড়াহুড়োর মধ্যে। তো এই দেখো মশলাটা কষানো একদম আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো তরকারিও কিন্তু ভালো করে মশলা দিয়ে কষিয়ে। তো চলো এখন জল দিয়ে দেবো, রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা বাজার করে এলাম। আর ওদিকে তো আমি রান্না করছি, আর এইদিকে আমাদের তো এবছরে ছাদ বাগানে তেমন ড্রাগন হয়নি। তো মার সেই পুচকি গাছে একটা পুচকি ড্রাগন হয়েছিল। তো এই দেখো সেই ড্রাগনটা আজকে মা ঠাকুরকে দিয়েছে। দারুণ মিষ্টি হয়, আমাদের ড্রাগন খুব মিষ্টি হয়, তাই না? বড়মশাই এখন ড্রাগনটা খাবে, তো খেয়ে নিক। আর আমি ওদিকে রান্নাটা দেখি কেন, তো দেখে আমি একটু খেয়ে ওই তো দাও মা ছাড়াই ভালো মিষ্টি আছে, খেতে ভালো লাগে। খেতে ভালো লাগে, কিন্তু এই যে এই দানা দানা বিচিগুলোর জন্য আমার ভালো লাগে না খেতে, কেমন করে একটা। খাও না আমি খাবো না, তুমি খাও। আমি খেয়ে নিই। আবারও 2টো হয়েছে তাই না? এই দেখো বন্ধুরা, মাছ কিন্তু একদম সুন্দর করে কেটে ধুয়ে রেডি করেছে। এবার হচ্ছে লবণ হলুদ মাখাবো। লবণ হলুদ একদম মাখানো কমপ্লিট। আর এখানে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে মাছ ভাজার পালা, সেটা তো আমার বড়মশাই। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো তেলে দিয়ে দিয়েছি হচ্ছে কালো জিরা, আর এবার দেবো পেঁয়াজ বাটা। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে নিয়ে চলেও এসেছি। এই দেখো এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে আলু দিয়ে ডিমের আর কি পাটিসাপটা করে ঝোল। আর কালারটা দেখেছো খুব সুন্দর হয়েছে, আর পমফ্লেট মাছের ঝাল। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর বড়মশাই থাকতে কিন্তু আমি স্নানটা করে নিয়েছি। তো এই দেখো কত জামা কাপড় ছিল, আজকে যেহেতু রবিবার ছেলের স্কুলের ড্রেস সব কিছু কেচে নিয়েছি। আর মাথায় তো তেল দিয়ে জল দিয়েছি, আর এখন হচ্ছে ঘুম পাচ্ছে প্রচণ্ড পরিমাণে। মাথায় যদি তেল আর জল দেওয়া হয় না, খুবই ঘুম পাই। তো যাই হোক, তো বড়মশাই তো টাইম পাইনি ক্যামেরার সামনে এসে। তো চলো সমস্ত কাজবাজ কমপ্লিট, এখন একটু ঘুমাবো।
আর বাবাকে দিলাম হচ্ছে মুদিখানার বাজার করতে। তো বাজার করা হয়নি আগের মাসে, তো এই মাসে বাজার না করলে আর চলছে না, তো সেই কারণে আগে বাজারটাই করতে দিলাম। তো বাবা বাজার করে নিয়ে আসুক, আর তারপরে একটু শুয়ে তারপরে পরে তোমাদের সাথে আবার শেয়ার করবো, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, বাবা কিন্তু বাজার করে নিয়ে চলে এসছে। আর তেলটা হচ্ছে আমাদের অনলাইনে নেওয়া হয়, তো ভাই সাদা তেল অর্ডার দিয়েছিল, তো সাদা তেল এসছে, আর সরষের তেলটা এখনো আসেনি। আর এইগুলো বাবা দোকান থেকে আর কি নিয়ে আসলো, চাউমিন, মসুরির ডাল, বেসন, মুগ ডাল, শুকনো লঙ্কা, বাদাম, আতপ চাল, তারপরে হচ্ছে হলুদ, সস, পোস্ত, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হিং, পাঁপড়, তারপরে এখানে কি আছে, এটা হচ্ছে রাঁধুনি। এবছর এইবার আমরা প্রথম কিনলাম। আর তার সাথে এই যে গোটা মটর, কাজু, কিশমিশ, লবণ, ছোলা, জিরা পাতা, সব কিছু আর কি। তো এই হচ্ছে আমার 1 মাসের মাসকাবরি বাজার। তো এগুলো এখন চলো তুলে রাখি গুছিয়ে। এখন বাজে হচ্ছে বিকেল 4টে, আর আকাশের অবস্থা কালো হয়ে গেছে, মেঘ করেছে। এই বুঝি বৃষ্টি নামলো, জানি না বৃষ্টি আদৌ হবে নাকি। আর আমাদের এই ফুল গাছটা দেখো কত সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে, ফুল গাছটা দুলছে, বেশ কিন্তু ভালো লাগছে, তাই না? আর মেঘও ডাকছে প্রচণ্ড পরিমাণে। বৃষ্টি হলে ভালো লাগে, মেঘ ডাকাতে খুব ভালো লাগে, তাই না বলো তো গাইস? এই দেখো বন্ধুরা, কিছুক্ষণ আগে দেখলাম মেঘ করেছে, আর বলতে না বলতে চলে এসেছে বৃষ্টি। কিন্তু যতটা পরিমাণে মেঘ করেছে ততটা কিন্তু বৃষ্টি হচ্ছে না, আস্তে আস্তেই হচ্ছে। সে বলে না যতটা গছড়ায় ততটা হয় না, সেম ব্যাপার। তো যাই হোক, তো বৃষ্টিটা হোক আজকে, যেহেতু ছেলের স্কুল নেই, ঠিকঠাক টাইমে বৃষ্টি এসেছে, নাহলে আবার ছেলের স্কুল থাকলে অসুবিধা হয়ে যেত। ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখাবে নতুন ভিডিও।